হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওটা যারা দেখোনি তাদেরকে বলবো আগের ভিডিওটা দেখে এসো, না হলে বুঝতে পারবে না। এটা হচ্ছে জন্মাষ্টমী ব্লগ পার্ট 2। তো আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এটা ঠিক তারপর থেকে। তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে প্রসেনজিৎ কাকু এসে মানে ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে গেছে জন্মাষ্টমীর। কিন্তু এটা ঠিক রাত 12টায় আমি পুজো করছি, যেটা কিনা আমি সখীর থেকে শিখেছি। আগের বছর করেছি আর এবছরটাকে নিয়ে দ্বিতীয়বার করছি। তো এখন গোপু সোনার নাল ছেদন পদ্ধতি করা হচ্ছে। মানে একটা বোঁটাযুক্ত শশার মুখের দিকটা 16 আনার কয়েন দিয়ে কেটে সেখান থেকে গোপু সোনাকে বার করে আনা হলো। ঠিক যেমনটা একটা শিশু তার মায়ের নাড়ি কেটে তাকে বার করে আনা হয়, ঠিক সেম পদ্ধতি। এর মাধ্যমে গোপু সোনার নতুন করে আর কি জন্ম হলো। তো এটা কিন্তু গোপু সোনা আমাদের বাড়িতে যবে থেকে এসেছে প্রতি বছরই করি। এই যে টুকরো শশাটা, এটা তোমরা মাটিতে অর্পণ করে দেবে, আর বাকি শশাটা প্রসাদ হিসেবে তোমরা গ্রহণ করতে পারো। এখানে বাকি পুজোর জন্য আমি সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি, গুরু পূজার থালিও রেডি করে নিয়েছি। যখন করব এক এক করে তোমাদেরকে সবটা শেয়ার করতে থাকবো। আর গুরু পূজা না করে কিন্তু কোনো কাজই আমি সম্পন্ন করতে পারবো না। যেহেতু আমার গুরু দীক্ষা হয়নি, তাই শ্রীলা প্রভুপাদকেই আমি নিজের গুরু বলে মানি। তো গুরু পূজার থালির মধ্যে 3টে ধূপকাঠি, প্রদীপ আর ফুল ছিল। ঘন্টা দিয়ে আরতি করতে করতে আমি কিন্তু গুরু পূজাটা করে নিচ্ছি। এখনই আমি আমার গুরুকে বলে দেব যে আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় তো মার্জনা করে দিতে, আর যেন কোনো ভুল ত্রুটি না হয় সেটা যেন দেখতে। কারণ আমার তো সাধ্যি নেই, তাই আমি গুরুর মাধ্যমেই কিন্তু এই সমস্ত কিছুটা করতে চলেছি। আমার কি আর সেই সাধ্য আছে যে আমি ডাইরেক্ট গোপু সোনার সব কিছু করতে পারবো? তো গুরুর মাধ্যমেই কিন্তু আমাকে করতে হবে। আমাদের কারোর সাধ্যি নেই ডাইরেক্ট গোপু সোনার পুজো করব। তো এগুলো সবই কিন্তু আমার সখীর থেকে শেখা। যাই হোক, এখন গোপু সোনাকে আমি স্নান করাতে বসিয়ে দিয়েছি, মানে গোপু সোনার অভিষেক। প্রথমে শুদ্ধতক স্নান করালাম নর্মাল জল ফ্রেশ ওয়াটার দিয়ে। এবার এখন আমি করাবো পঞ্চামৃত অভিষেক। তো তোমরা তো সকলেই জানো পঞ্চামৃত অভিষেকের মধ্যে কি কি থাকে, তাও আমি আর একবার বলে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, শর্করা। তো এই 5 রকম জিনিস দিয়ে পর পর করে কিন্তু আমি গোপু সোনার পঞ্চামৃত অভিষেকটা সম্পন্ন করব। আর এই যে পঞ্চামৃত অভিষেকটা করব, এটাই কিন্তু আমি প্রসাদ হিসেবে নিয়ে তারপর আমার ব্রত আর কি পালন করব। আর গোপু সোনাকে এখানে আমি ধুতি পরিয়েছি, মানে মা পরিয়ে দিয়েছে। আর ওটা একটা সাদা রঙের বস্ত্র পরাতে হয়, আর সেটা স্নান হয়ে যাবার পর মাটিতে অর্পণ করে দিতে হয়। ওটা আর নেক্সট টাইম কিন্তু পরাতে হয় না। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখবে আমি কিন্তু সবসময়, আমি বলো কি মা, গোপু সোনার যখন পঞ্চামৃত অভিষেক করাই এক এক করেই সবকটা দিয়ে করাই। কেউ কেউ আছো যে একসাথে সবকটা একটা পাত্রে নিয়ে সেটাও মিক্স করে করাতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার না এরকম একটা একটা করে দিয়ে করাতে ভীষণ ভালো লাগে। আর যখনই গোপু সোনাকে পঞ্চামৃত অভিষেক করাই, দেখবে তোমরা লক্ষ্য করে যে গোপু সোনার মুখে না একটা আলাদাই হাসি চলে আসে। ও কিন্তু খুবই পছন্দ করে পঞ্চামৃত অভিষেক করতে। তো এবার হয়ে গেল পঞ্চামৃত অভিষেক করানো। এখন আমি একটা ফলের মালা পরিয়ে দিচ্ছি গোপু সোনাকে। মালাটা না আমার একটু বড় হয়ে গিয়েছিল, আঙুরগুলোও বড় বড় ছিল। ছুঁচ বিধিয়ে তো করতে পারবো না, তাই আঠা দিয়ে করেছিলাম। এবার আমি গোপু সোনাকে ফলতক স্নান করাচ্ছি। তো 5 রকম ফলের রস নিয়েছি এখানে আমি। তো তোমরা যে কোনো 5 রকম ফলের রস দিয়েই কিন্তু স্নান করাতে পারো। আমটা দিলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় যে আমটা পাইনি, তো সে কারণের জন্যই আর কি অন্যান্য 5 রকম ফলের রস দিয়ে এখন গোপু সোনাকে আমি অভিষেক করিয়ে দিচ্ছি। আর আমার গোপু সোনার মুখের হাসিটা তোমরা দেখেছো? কি সুন্দর শাইন করছে আরও হাসি দিচ্ছে। তো এইবার গোপু সোনাকে না আমি এই পাত্রটা থেকে তুলে রাখবো। এরপর আমি এই যে একটা নর্মাল ওয়াটার দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। এবার ওকে তুলে নেব, কারণ যেহেতু আমি ওটা প্রসাদ হিসেবে নেব, তো সে কারণে আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। এবার এখন আমি গোপু সোনাকে 5 রকম ফল আর একটা মালা দিয়ে সহস্র ধারায় স্নান করাচ্ছি। এই যে ডিশটা, মানে এই যে পাত্রটা দেখছো না একটু ফুটো ফুটো করা আছে, তো এখান দিয়ে এটাকে বলা হয় সহস্র ধারায় স্নান করানো। তো এটা দিয়ে করানো হয়ে যাবার পর কিন্তু গোপু সোনাকে একটা মালা পরিয়ে দিলাম।
আমি না ভুলে গিয়েছিলাম জানো তো, তাই আমাকে কেটেই ছোট্ট মালাটাই পরাতে হয়েছে। যাকগে, এখন আমি গোপুসোনাকে পুষ্প অভিষেক করাচ্ছি। এখানে 3 রকমের ফুল নিয়েছি, সেই দিয়েই আর কি গোপুসোনাকে পুষ্প অভিষেক করাচ্ছি। 5 রকমও নেওয়া যায়, কিন্তু আমি 3 রকমই নিয়েছি আর কি। 5 রকম ছিল কিন্তু মন হলো কি 3 রকম নিই। এরপর চূর্ণ স্নান, মানে হচ্ছে কাঁচা হলুদ বাটা আর কুমকুম দিয়ে। তো এই হলুদটা জানো তো এবারে আমি কি করেছি, গ্রেট করে নিয়েছি, ওই জন্যই আর কি এরকম একটু কালচে টাইপের হয়ে গিয়েছিল। আগের বছর বেটে নিয়েছিলাম তো গোপুসোনার সারা অঙ্গরাগটা ইয়েলো হয়ে গিয়েছিল, সেই কারণে এবছর এরকম করেছি। আর এখন আর কি কুমকুম দিয়ে করছি, আমি নিজেও জানি না জানো, সেদিনকে যখন আমি এটা করাচ্ছিলাম আমি না পুরো কুমকুমটা ওর মাথায় ঢেলে দিয়েছি, কিন্তু কি জন্য করলাম সেটাই বুঝতে পারলাম না। আমার মা বলছে এটা তুই কি করলি। যাকগে, এখন গোপুসোনাকে উষ্ণতক স্নান করিয়ে দিচ্ছি। এরপর একেবারে গোপুসোনাকে রেডি করিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। এই দেখো, গোপুসোনাকে একদম সুন্দর করে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিয়ে এখন আমি গোপুসোনাকে আরতি করছি। তো যেরকমটা আর কি আরতি করি নর্মাল দিনে সেরকমটা না, আজকে 8 রকম জিনিস দিয়ে গোপুসোনাকে আরতি করছি। প্রথমে ধূপকাঠি দিয়ে করলাম, তারপরে প্রদীপ দিয়ে, তারপর গোপুসোনাকে প্রদীপের তাপ আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাল্য সেবা করছি। তারপর পানি শঙ্খ দিয়ে, এরপর রুমাল দিয়ে। আমার কাছে রুমাল ছিল না তখন তাড়াহুড়োর মধ্যে, তাই গোপুসোনার তোয়ালেটা দিয়েই করে দিয়েছি। এখন করছি ফুল দিয়ে। তো ফুল দিয়ে করা হয়ে যাবার পর এখন দেখো বাপি এসেছে গোপুসোনাকে দোল দোল দিতে। আর এই সময় কিন্তু আরতি করার সময় আমরা সবাই একবার একবার করে দোল দোল দিয়েছি। দোল দোল কিন্তু এই সময় একদমই থামানো যাবে না। তো তারপর ফুলগুলো গোপুসোনার কাছে দিয়ে দিলাম। এখন তুলসী পত্র দিয়ে আরতি করছি। এই সব জিনিসগুলো জানো তো আমি আগে কিছুই জানতাম না, যদি না সখী আমাকে এই সমস্ত কিছু জিনিসগুলো জানাতো। তো সখীকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমাকে এত কিছু জানানোর জন্য। এরপর চামর দিয়ে করছি। চামর দিয়ে হয়ে যাবার পর এখন পাখা দিয়ে করে আমার আরতি সম্পন্ন হলো। এইবার গোপুসোনাকে দেখো তো কি সুন্দর লাগছে। ও হ্যাঁ, এই সমস্ত ড্রেসগুলো ও যা যা পরছে সব তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো কেমন। এখন গোপুসোনা কেক কাটিং করবে জানো তো, তার আগে আমি গোপুসোনাকে প্রণাম করে নিলাম। এইবার গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিচ্ছি। তো এখন বেশি কিছু দিইনি, এই সামান্য কিছুই দিলাম, কারণ গোপুসোনা সন্ধেবেলা তো ভোগ নিয়েছিল। আর কালকেও নন্দ উৎসব, কালকেও অনেক কিছু রান্না বান্না করে দেওয়া হবে। তো সেই জন্য এখন রাতও হয়ে গেছে, তাই এতটুকুই দিলাম। তো চলো এবার আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি খানিকক্ষণ, ততক্ষণ গোপুসোনা ভোগ গ্রহণ করে নিক। আর তারপর আমিও গিয়ে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেব। আর আমিও গোপুসোনার প্রসাদ খেয়ে আর ওই পঞ্চামৃত ওটা খেয়ে আমার ব্রতটা পালন করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে, তাহলে বলো যে কোথায় কি ভুল ত্রুটি হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। রাধে রাধে।